জিএসটি নিয়ে যখন কথা হয় একটা প্রশ্ন প্রায়ই আসে, মানে ঠিক কখন এ করটা দিতে হয়। করযোগ্য ঘটনা যাকে বলে সেটা আসলে কি? আমাদের কাছে একটা নোট আছে যেটা জিএসটির একেবারে ভেতরের একটা বিষয় নিয়ে কথা বলছে, সরবরাহ বা সাপ্লাই। আজকের আলোচনায় আমরা এই সরবরাহ জিনিসটাকেই সহজ করে বোঝার চেষ্টা করব আর দেখব এটা আমাদের দেশের ট্যাক্স সিস্টেমের জন্য কেন এত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলুন তাহলে ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখা যাক। জিএসটি জগতে কর লাগার মূল কারণটাই হলো এই সরবরাহ। এটা কিন্তু আগের সিস্টেম থেকে একটা বেশ বড়সড় পরিবর্তন। আগে যেমন ধরুন জিনিস তৈরি করলে মানে ম্যানুফ্যাকচারিং বা বিক্রি করলে বা ধরুন সার্ভিস দিলে এগুলোর ওপর আলাদা আলাদা ট্যাক্স লাগতো। হ্যাঁ, এক্সাইজ ডিউটি ছিল, ভ্যাট ছিল, সার্ভিস ট্যাক্স, কত কি। একদম। জিএসটি এসে ওই সব বিভিন্ন ঘটনাকে সরিয়ে দিয়ে একটাই সেন্ট্রাল আইডিয়া এনেছে, সরবরাহ। এখন ট্যাক্সযোগ্য ঘটনা একটাই, সরবরাহ। আচ্ছা, তার মানে ট্যাক্স লাগবে কি লাগবে না তার মূল প্রশ্নটাই হলো এটা সরবরাহ কিনা। কিন্তু এই সরবরাহ শব্দটা এর মানেটা ঠিক কি? শুধু বিক্রি করা? না, শুধু বিক্রি নয়, এর মানেটা বেশ ব্যাপক। বলতে গেলে প্রায় সব রকমের লেনদেনই এর আওতায় পড়ে। যেমন ধরুন সোজাসুজি বিক্রি মানে সেল, কোনো কিছু হস্তান্তর বা ট্রান্সফার করা, জিনিসের বদলে জিনিস দেওয়া মানে বার্টার বা এক্সচেঞ্জ যাকে বলে। ওহ, বার্টারও! তার মানে ধরুন আমি কাউকে আমার সার্ভিস দিলাম, সে বদলে অন্য কিছু দিল, টাকা নয়। হ্যাঁ, সেটাও আসতে পারে। তারপর ধরুন লাইসেন্স দেওয়া, ভাড়া বা লিজ দেওয়া, এমনকি ব্যবসার কোনো সম্পত্তি বাতিল করা বা ডিসপোজাল, সেটাও এর মধ্যে পড়তে পারে। বাবা, এ তো অনেক কিছু, প্রায় সবকিছুই তাহলে। হ্যাঁ, তবে দুটো খুব জরুরি শর্ত আছে, এটা মাথায় রাখতে হবে। এক হলো এই কাজটা ব্যবসার জন্য বা ব্যবসার উন্নতির জন্য হতে হবে, মানে ইন দ্য কোর্স অর ফার্দারেন্স অফ বিজনেস। আর দুই, এর বিনিময়ে কিছু থাকতে হবে, যাকে আমরা বলি বিবেচনা বা কনসিডারেশন। কনসিডারেশন, হ্যাঁ, এই শব্দটা তো শুনি প্রায়ই। এটা কি শুধু টাকা? না, একদমই না। কনসিডারেশন মানে শুধু টাকা নয়। এটা হতে পারে কোনো কাজ করা বা হয়তো কোনো কাজ না করার প্রতিশ্রুতি। অন্য কোনো জিনিস বা সার্ভিসও হতে পারে। যেমন ধরুন একজন গ্রাফিক ডিজাইনার একটা ক্যাফের জন্য মেনু ডিজাইন করে দিল, আর ক্যাফেটা তাকে 1 মাসের কফি ফ্রি দিল। এখানে টাকার লেনদেন হলো না, কিন্তু কিন্তু একটা বিনিময় হলো, ডিজাইনারের কাজ আর ক্যাফের কফি। এটাই কনসিডারেশন। একদম ঠিক। আর দুটোই ব্যবসায়ের অংশ, তাই এটাও জিএসটির আওতায় সরবরাহ হতে পারে। বাহ, তার মানে টাকার লেনদেন না হলেও জিএসটি আসতে পারে যদি ব্যবসার খাতিরে হয় আর কোনো না কোনো কনসিডারেশন থাকে। হ্যাঁ, তবে আরও কয়েকটা জিনিস দেখতে হয়। যিনি সরবরাহ করছেন তাকে জিএসটি আইনে রেজিস্টার্ড বা রেজিস্টার করার যোগ্য হতে হবে। আর যেই জিনিস বা সার্ভিসটা দেওয়া হচ্ছে সেটা ট্যাক্সযোগ্য হতে হবে, মানে জিএসটি থেকে ছাড় দেওয়া বা শূন্য হারের নয়। আর এটা ব্যবসার সাথে জড়িত হতে হবে, তাই তো? হ্যাঁ, ব্যক্তিগত লেনদেন নয়। হ্যাঁ, সাধারণত ব্যক্তিগত লেনদেনে জিএসটি লাগে না। যেমন আপনি যদি আপনার পুরনো ফোনটা বন্ধুকে এমনি দিয়ে দেন, ওটা সরবরাহ নয়। বুঝতে পারছি। কারণ ব্যবসার ব্যাপার নেই, কনসিডারেশনও নেই। ঠিক। তবে এখানে একটা কিন্তু আছে। জিএসটি আইনে শিডিউল 1 বলে একটা তালিকা আছে, যেখানে কিছু কার্যকলাপের কথা বলা আছে যেগুলোকে কনসিডারেশন ছাড়াও সরবরাহ ধরে নেওয়া হয়। ও, তাই নাকি? কনসিডারেশন ছাড়াও? যেমন যেমন ধরুন ব্যবসার কোনো স্থায়ী সম্পত্তি যদি ব্যবসার সঙ্গে যুক্ত কোনো ব্যক্তিকে বিনামূল্যে দেওয়া হয়, কিছু শর্ত মানলে সেটাও সরবরাহ হিসেবে ধরা হতে পারে। আচ্ছা, তার মানে কনসিডারেশন না থাকারও ব্যতিক্রম আছে। বেশ জটিল কিন্তু। একটু তো বটেই। আচ্ছা, আর যদি বিদেশ থেকে কোনো সার্ভিস নেই, ধরুন আমার কোম্পানি আমেরিকার একটা সংস্থার থেকে অনলাইন কনসালটেন্সি নিল ডলার পেমেন্ট করে, হ্যাঁ, সেটাও সরবরাহ। যদি কনসিডারেশনের বিনিময়ে সার্ভিস আমদানি করা হয়, তা ব্যবসার জন্য হোক বা না হোক, সেটাকে সরবরাহ হিসেবে ধরা হয়, আর তার উপর জিএসটি লাগতে পারে, অবশ্যই নির্দিষ্ট নিয়ম মেনে। তার মানে এই একটা শব্দ সরবরাহ, এর মধ্যেই পুরো ব্যাপারটা লুকিয়ে আছে। আগের এত রকম ট্যাক্স আর তার নিয়মের বদলে এই একটাই ভিত্তি। এটা কি ব্যবসায়ীদের জন্য কাজটা একটু হলেও সহজ করেছে? হ্যাঁ, অবশ্যই। আগের সিস্টেমে তো একই জিনিসের ওপর হয়তো এক্সাইজও লাগতো, আবার ভ্যাটও লাগতো। সেই ডবল ট্যাক্সেশনের সমস্যাটা জিএসটি দূর করেছে। এখন শুধু দেখতে হবে লেনদেনটা সরবরাহ হচ্ছে কি না,
আর হলে তার উপর প্রযোজ্য জিএসটি রেট কত। এই একক ধারণাটা কিন্তু ট্যাক্স ব্যবস্থাকে অনেকটা সরল করেছে। তাহলে আজকের আলোচনার সারমর্ম এটাই যে জিএসটি কখন দিতে হবে তার চাবিকাঠি হল এই সরবরাহ শব্দটা। ব্যবসার জন্য কনসিডারেশনের বিনিময়ে পণ্য বা সেবার প্রায় সব রকম আদান-প্রদানই এর আওতায় পড়তে পারে, আবার কিছু ক্ষেত্রে কনসিডারেশন ছাড়াও হতে পারে। একদম ঠিক। এই ধারণাটা পরিষ্কারভাবে বুঝতে পারাটা পুরো জিএসটি সিস্টেমটা বোঝার জন্য খুব খুব জরুরি। এটা হলো জিএসটির ফাউন্ডেশন। বেশ, তাহলে এই আলোচনা থেকে একটা প্রশ্ন না হয় শ্রোতাদের জন্য রেখে যাই। হ্যাঁ, নিশ্চয়ই। জিএসটি আইনের শিডিউল 1-এ ঠিক কোন কোন কার্যকলাপের কথা বলা আছে যেগুলোকে কোনো কনসিডারেশন ছাড়াই সরবরাহ হিসেবে গণ্য করা হয়। ওই তালিকাটা একবার খুঁজে দেখলে হয়তো সরবরাহের পুরো ধারণাটা, এর আসল গভীরতাটা আরও পরিষ্কার হবে। এটা নিয়ে ভাবা যেতেই পারে।